মেজটা হচ্ছে কারো কারো মুখে দেখা যায় যে হালকা খয়েরি অথবা কালোর মানচিত্রের শেপে থাকে, এরকম ছোপ ছোপ দাগ। এইটা আসলে অনেকগুলা কারণে হয়। তো নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে কেউ যদি কন্টিনিউয়াসলি রোদে, আউটডোর অ্যাক্টিভিটি বেশি, অনেক বছর ধরে রোদে কাজ করতেছে, ওর কাজটাই আসলে বাইরে, ওদের হওয়ার চান্স সবচেয়ে বেশি। ডাইরেক্ট ইউভিএ ইউভিবি স্কিনের পিগমেন্টেশন বাড়ায় দেয়। আর দুই নাম্বার হলো হরমোনাল। ধরেন প্রেগনেন্সিতে কিন্তু আসলে এটা মাতৃত্বের ছাপ। দেখবেন বেশিরভাগ মেস্তার পেশেন্টরাই আসলে মা। তো এটা মাতৃত্বের ছাপ। দেখা যায় যে প্রেগনেন্ট হইলে বা এগেইন যদি কেউ যদি না ঘুমায়, মেলানিন স্টিমুলেটিং হরমোন বেড়ে যায়। কেউ যখন খুব স্ট্রেসে থাকে, সো মেলানিন স্টিমুলেটিং হরমোন থাকলে ধরেন একটা ব্রণ হইলো, ওটা শুকানোর সময়ও কালো দাগ হয়ে যেতে পারে। সো তিন নাম্বার কারণ হলো ওয়েট। কেউ যদি হঠাৎ করে অনেক মোটা হয়ে যায়, গ্র্যাজুয়ালি মোটা হইলে হবে না, কিন্তু দেখা যায় যে সেম লাইক প্রেগনেন্সিতেও তো ওয়েট বাড়ে দেখেই এটা হয়। কেউ যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায় বা এই ধরনের আরও কিছু ওষুধ আছে যেগুলো খেলে অনেক সময় দেখা যায় পরবর্তীতে মেস্তা হওয়ার চান্স থাকে। আর জেনেটিক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দেখা যায় যে কারো যদি ফুপুর বা কারো যদি খালার এরকম মেস্তা থাকে, ওর হইতেই পারে। ডাক্তার দেখাতে হবে, কারণ আসলে মেস্তা নাও হতে পারে। মেস্তার মতন দেখতে এরকম আরও কিন্তু 10-12টা ডিজিজ আছে। সব কিছু ট্রিটমেন্ট এক না। তারপরেও যদি ফ্যামিলি হিস্ট্রি দেখলেও এখন আসলে বোঝা যায়, তখন থেকেই রেগুলার সানব্লকার মারতে হবে। অবশ্যই আউটডোরে গেলে সানব্লকার মারতে হবে, এবং কয়েকটা ওষুধ আছে ওগুলা মাখা লাগে। ওইটাতেও যদি ঠিক না হয়, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক ডার্মাটোলজি ট্রিটমেন্ট করি।